সেই 5ই আগস্টের মতো দল মত নির্বিশেষে আপামর জনতা ছুটে এসেছে বিপ্লবীদের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির জন্য। শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোটাই ছিল না, আমাদের এই পথটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা এই ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, রাতের অন্ধকারে বোরকা পরে প্লেনে করে বিদায় হয়েছে। ঢাকা শহীদ কেন্দ্রে এখন শহীদ মিনারে আছি। এই শহীদ মিনারে এখন আমরা উপস্থিত আছি ফরিদপুর বৈষম্য আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক কমিটির প্রতিনিধিদের কাছে। প্রথমে আমি বৈষম্য আন্দোলনের প্রতিনিধির কাছে আজকে কর্মকাণ্ডের কর্মসূচি সম্বন্ধে শুনবো। এখন আমি ফরিদপুর বৈষম্য আন্দোলনের একজন প্রতিনিধি নাজমুলের কাছে জিজ্ঞেস করতেছি তার কথাগুলো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ফরিদপুর বৈষম্য বিরোধী জেলা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন আমাদের যেই আন্দোলনের স্পিরিটটা ছিল সেটা শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোটাই ছিল না, আমাদের এই পথটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমাদের এই পথের প্রাথমিক চলা মাত্র সবে শুরু হয়েছে, আমাদের এই পথ অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ আশা করি। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করা, সকল প্রকার বৈষম্য দূর করে সমাজে সাম্য অবস্থা নিশ্চিত করা, একটি সুষ্ঠু সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে যা যা প্রয়োজন সেই ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই দেশের সকল জঞ্জাল ইনশাল্লাহ আমরা মুক্ত করব। আমরা একাত্মতা পোষণ করার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের যে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল এবং তারই কর্মসূচি হিসেবে আজকের এখানে উপস্থিত হয়েছি। ফরিদপুর রাজবাড়ী তথা বৃহত্তম ফরিদপুরের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের আপামর জনতা 5ই আগস্টে ফ্যাসিস্ট বিদায়ের যেমন ঘন্টা বেজে গিয়েছিল, দল মত নির্বিশেষে বুলেটকে উপেক্ষা করে যেমন এখানে উপস্থিত হয়েছিল, সেই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের আজকের অনুষ্ঠানে সেই 5ই আগস্টের মতো দল মত নির্বিশেষে আপামর জনতা ছুটে এসেছে বিপ্লবীদের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির জন্য। গতকাল রাত্রে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ঘোষণা এসেছিল যে তিনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর মাধ্যমে ঘোষণাপত্র পাঠের একটা কর্মসূচি দেওয়া হবে। সেজন্য যেহেতু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা এখানে জমায়েত হয়েছি। বিপ্লবের যে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ছিল বিপ্লবী সরকার গঠন, সবকিছু মিলে দেখেছি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট বিদায়ের পরেও সারা বাংলাদেশে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে সব জায়গায় ফ্যাসিস্টদের কার্যক্রম আগের থেকেও দুর্বার গতিতে চলছে। সেই সবকিছুর বন্ধের জন্য বিপ্লবের ঘোষণাপত্রের পরেই আমরা এই ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, রাতের অন্ধকারে বোরকা পরে প্লেনে করে বিদায় হয়েছে। ঠিক বিপ্লবের ঘোষণাপত্র পাঠের পরেও তার দোসর, তারা উত্তরস্বরী, তারা বংশগত কুৎসিত যারা আছেন তাদেরকে সেইভাবে বিতাড়িত করব, সেই প্রত্যাশা নিয়েই 5ই আগস্টের ন্যায় এখানে সাধারণ জনতা, ছাত্র জনতা নেমে এসছে। এটাই আজকে আমাদের কর্মসূচি ছিল। পাশাপাশি ফরিদপুর নিয়ে আমাদের 9টি উপজেলায় ফরিদপুরের সকল কার্যক্রম চলছে, কমিটি গঠন চলছে, বিভিন্ন জায়গার সংস্কারের কাজ চলছে নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে নিয়ে। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই সারা বাংলাদেশে ফ্যাসিস্ট দূর হয়ে দুর্নীতি ঘুষ বন্ধ হওয়া না পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।